আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগি তৃতীয়বারের মতন বাচ্চা তুললো। তো এর আগে হয়তো ভিডিওতে দেখছেন এই মুরগিটি কিন্তু বাচ্চা ছিল, তো সেই বাচ্চাগুলো প্রায় 2 মাস বয়স হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো আবার নতুন করে হচ্ছে বাচ্চা উঠাইছে। তো দেখেন এইবারই সবচেয়ে বেশি সুন্দর সুন্দর হচ্ছে বাচ্চা উঠছে, মানে এক একটার কালার এক এক রকম হয়েছে। এগুলো কিন্তু দেশি মুরগির বাচ্চা, মনে হচ্ছে যেন একদম বিদেশি মুরগির বাচ্চা। তো সব থেকে ভালো লাগছে যে একটা একদম সাদা ধবধবে একটা বাচ্চা হয়েছে। তো দেখেন বাচ্চাটা কিন্তু একদম সাদা। তো এই প্রথম আমাদের দেশি মুরগির হচ্ছে একদম সাদা একটা বাচ্চা উঠছে। তো আমাদের এখানে 3টা হচ্ছে গলা চুলা, মানে যে মুরগি হচ্ছে গলার ওখানে হচ্ছে পশম থাকে না, সেরকম 3টা বাচ্চা হচ্ছে, আর সবগুলো এরকম হচ্ছে। তো এই বাচ্চাটা সবচেয়ে আমার কাছে ভালো লাগছে, কারণ এই বাচ্চাটা একদম সাদা ধবধবে হয়েছে। তো আলহামদুলিল্লাহ এই প্রথম আমাদের কোনো একটা সাদা মুরগি হয়েছে। তো এবারের বাচ্চাগুলো সবগুলোই হচ্ছে সুন্দর সুন্দর কালার হয়েছে, যার জন্য হচ্ছে দেখতে খুবই ভালো লাগতেছিলো। তো এই প্রথম এত সুন্দর সুন্দর এই মুরগি বাচ্চা উঠাইছে। তো আসলে আমাদের এই মুরগিটা প্রায় 3বার হচ্ছে বাচ্চা ওঠালো। তো 3বারে টোটাল হচ্ছে 26-27টা হচ্ছে বাচ্চা উঠাইছে। তো এই মুরগিটা হচ্ছে বিশেষত হচ্ছে বাচ্চার পর যখনই 1 মাস হয়ে যায় তখনই নতুন করে আবার হচ্ছে ডিম পাড়া শুরু করে দেয়। তো এই জন্য হচ্ছে এই মুরগিটা দিয়ে আমরা রেগুলার হচ্ছে বাচ্চা ফোটাচ্ছি। দেখা যাক কতবার হচ্ছে এই মুরগিটা হচ্ছে বাচ্চা দেয়। তো নিয়মিত হচ্ছে ওষুধ পানি বা ভ্যাকসিন করলে এরকমভাবে মুরগি কিন্তু সুস্থ সবল থাকে। তো সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন, আমাদের এই নতুন বাচ্চার জন্য দোয়া